সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা বয়ান এস্টাবলিশ খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে, কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই, এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করে না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই, কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক রিপোর্ট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ হতে পারত। এই যে একটু আগে বলেছি যে ছাত্ররা যে ফরমেটে থাকবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি রাজনীতি থাকবে না। 2008 সালের নির্বাচন পরবর্তী যখন আমাদের ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড, বিডিআই বিদ্রোহের নামে, এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, দেশপ্রেমী সেনাবাহিনী এদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথম হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে, এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবির অ্যাটাক হয়নি। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে বলছে যে অস্ত্র সহ গ্রেফতার গিয়ে হচ্ছে আর মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু করতে পারে না। আপনারা হলগুলোতে গেলে দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতির সাথে দুজনেই আপনার পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেসিবাদ দুইটা জিনিস কারেন্ট করছে, আমি তাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে, একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরটা কাজ করতে দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে, কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু করবার সুযোগ নেই, তারাই ফিডব্যাক দিচ্ছে। অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই, আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন, অলমোস্ট 90%, আমি বলি, আমি 100% বলবো, 90% পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে, সাংগঠনিক ব্যক্তিদের ব্যাপারে, যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন। এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান, এটা একটা মানে উদ্দেশ্য পরিণত একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ করি। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্টের তাদের একটা অর্গানাইজেশন আছে, উনি দাঁড়িয়ে বলেন যে সভাপতি হবে, সেক্রেটারি হবে। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের, ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়ার থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি হবে, তারাই মতামত দেয়, ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইন সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নেই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটা ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীল বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নিতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।